দেখো এখানে বলছে যে একটি, এটা আমি তোমাদের ছবি তুলে দিয়ে দিব, সলিউশনটা দিয়ে দিব। এটা তোমাদের অষ্টম অধ্যায়ের আমি ম্যাথ করাচ্ছি। আমি দুইটা ম্যাথ করাবো ইনশাল্লাহ, কপাল ভালো থাকলে দুইটার মধ্যে, যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করে দুইটার মধ্যে একটা কমন পাবা। হ্যাঁ, আর এক অধ্যায় থেকে দুইটা করাবো। এই দুই দুয়ে চারটা, চারটার মধ্যে লেস দেন একটা আসবেই, এটা 100% গ্যারান্টি। এখন দেখো এখানে বলছে একটি নিরেট গোলাকার শ্যাফট প্রতি মিনিটে 240 বার ঘুরে 20 এইচপি ক্ষমতা স্থানান্তরিত করে। যদি শিয়ার পীড়নের মান এত হয় তবে শ্যাফটের ব্যাস কত? মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো আমি এটা সলিউশন করাচ্ছি। এখন প্রথমত এই অঙ্কটা করার জন্য আমরা সাইন নোট দেব। এটা তোমাদের 8 নম্বর অধ্যায়ের অঙ্ক, 8 নম্বর অধ্যায় আর কি, লেসন 8। তাহলে প্রথমত এখানে দেখো বলছে প্রতি মিনিটে 240 বার ঘুরে। তাহলে এই যে ঘূর্ণন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এটার মান হলো 240। আর ঘূর্ণন সংখ্যা এখানে আমরা আরপিএম নিব। যদি প্রতি মিনিটে যতবার ঘুরবে এটাকে আমরা আরপিএম দ্বারা প্রকাশ করব। তারপরে দেখো এখানে বলছে যে 20 এইচপি ক্ষমতা স্থানান্তরিত করে। এখানে যে 20 এইচপি ক্ষমতা আছে এটা মূলত কি পাওয়ার বা ক্ষমতা, এই জন্য আমরা পি ইজিক্যাল টু লিখব 20 এইচপি। তারপরে এখানে বলছে শিয়ার পীড়নের মান, শিয়ার পীড়নকে আমরা এফএস দ্বারা প্রকাশ করব। এটার মান হলো এখানে 560, তাহলে 560 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দিলাম। আর শ্যাফটের ব্যাস আমরা ধরে নিব ডি, ডি ইজ ইকাল টু হোয়াট। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এখন এখানে আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করব। প্রথম সূত্র হলো যে আমরা জানি, হ্যাঁ অবভিয়াসলি এখানে পাওয়ার আছে, তাহলে আমরা পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি পাওয়ার পি ইজ ইকাল টু 2 পাই এন টি ডিভাইডেড বাই 4500। এখন এখান থেকে আমরা টর্কের মান বের করব। টর্ককে টি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে টি এর মান যদি বের করি, এখানে ধরো টি এর মান আমরা বের করব, তাহলে পি আছে পি নিব, আর 4500 আছে নিচে, এটার এদিক পাস করলে কি উপরে চলে যাবে। আর 2 পাই এন আছে উপরে, এটার এদিক পাস করলে কি নিচে চলে যাবে। তাহলে এতটুকু বোঝাইতে পারছি কিনা বলো। এরপরে হলো পি, পি এর মান হলো 20, 20 নিব, আর এখানে হলো 4500, 4500 নিব, আর নিচে হলো 2 পাই ইন্টু এন, এন এর মান কত, এন এর মান হলো 240, এই জন্য 240 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবা, হিসাব করে আমরা পাবো 59.71 কেজি মিটার। টর্কের একক হলো কেজি মিটার। এখন এই যে টর্কটি, তাহলে এই কেজি মিটার থেকে আমরা যদি কেজি সেন্টিমিটারে আসি 100 দ্বারা গুণ করব, তাহলে গুণ করলে হবে 100 কেজি সেন্টিমিটার। এখন এটা হিসাব করলে কত আসবে, 5971 কেজি সেন্টিমিটার। তাহলে এতটুকু বুঝাইতে পারছি কিনা বলো। হ্যাঁ, পাওয়ারের সূত্র আমরা মুখস্থ করব। এখন দেখো তারপরে আমরা লিখবো যে আবার ব্যাস ডি ইজিক্যাল টু, সূত্র হলো, আচ্ছা এটা এইভাবে না দিয়ে আমি এইভাবে দিই। আবার আমরা জানি যে এফএস, এফএস ইজিক্যাল টু এখানে 16টি ডিভাইডেড বাই কি পাই ডি কিউব। এক কথায় এখানে পাওয়ার ছিল, এই জন্য আমরা পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করছি। তারপরে আছে এফএস বা শিয়ার পীড়ন, এই জন্য আমরা শিয়ার পীড়নের সূত্র অ্যাপ্লাই করব। এখন এখান থেকে আমাদের টার্গেট হলো ডি এর মান বের করা, এই জন্য ডি কিউব আছে নিচে, এটারে নিব উপরে। এখানে 16টি রাখলাম, পাই পাই নিলাম, আর এটা আছে উপরে, এটারে নিব নিচে। এখন আমরা যদি ডি এর মান বের করি, এই পাওয়ার থ্রিটারে এদিকে পাস করে দিব। পাওয়ার থ্রিকে যদি এদিকে পাস করি, এটা হবে 3তম মূল, মানে থার্ড রুট, আর এখানে হবে পাই এফএস।
এক কথায় এখানে ক্যালকুলেটরে কেমন হয়? এটা আমি বলতেছি, তবে এই বেসিকটা আমি বলি। এখানে দেখো, আমরা যখন স্কোয়ারকে পাস করে দিই তখন রুট হয়ে যায়। এখন রুট। রুটের যে 2 থাকে, এই 2টা কিন্তু এখানে উজ্জ্ব অবস্থায় থাকে, এটাকে আমরা লিখি না। কিন্তু 2 বাদে যখন এখানে পাওয়ার 3, 4, 5, 6 ইত্যাদি থাকবে, তখন কি এই রুটের ভিতরে সেটাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, রুট 2 মানে রুট মানে বোঝাইতেছে 2তম মূল, আর এখানে এটা হলো থার্ড রুট। থার্ড রুট মানে 3তম মূল, ফোর্থ রুট মানে 4তম মূল। এই হলো বিষয়। এখন 3 নিলাম, এখানে যা আছে তাই নিব, 16 ইন্টু টি। তাহলে টি এর মান কত? টি এর মান আমরা পাইছি 4971। তাহলে 4971 নিব, আর নিচে পাই নিলাম। তারপরে এফ এস এর মান কত দেওয়া ছিল? 560। এই যে এফ এস এর মান হলো 560। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করো, হিসাব করে দেখো কত আসে। হিসাবটা আমি দেখাচ্ছি, এটা কিভাবে করবা। প্রথমত ক্যালকুলেটর নাও। ক্যালকুলেটর নিছো? Yes. ক্যালকুলেটরে প্রথমে 3 নাও। Three, three, হ্যাঁ, 3 নেওয়ার পরে শিফট নাও। শিফট নেওয়ার পরে দেখো যে এরকম একটা পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটনটা নাও। পাওয়ার বাটন নিছো? আমার পর্যন্ত পাইনি। দেখো এইভাবে একটা পাওয়ার বাটন আছে ক্যালকুলেটরে, উপরের দিকে দেখো। প্রথমে 3, তারপর শিফট, তারপরে এই যে এক্স পাওয়ার, এই যে ফাঁকা ঘর আছে 991 ইএস ক্যালকুলেটরে, এটা দিবা। তারপরে ডিভাইডার দিবা, তারপরে এই সংখ্যাটা তুলো। তারপর পাই লিখবো না? হ্যাঁ, পাই নিচে লেখবা। পাই লেখার জন্য বলছিলাম মনে হয়, শিফট দিয়ে ইএক্সপি দিবা। পাই লেখার জন্য শিফট দিয়ে ইএসপি দিবা। নিচের দিকে ইএসপি আছে দেখো। কেন শুনি এইটা দিচ্ছি। এই যে পাই লেখা আছে আলফা, তারপর পাই দিয়ে দিছি। না, আলফা দেওয়ার পরে পাই বলতে, দিব হুম, দেখো কত আসে। নিচেরটা ইকুয়াল দিয়ে দেখো কত আসে। নিচেরটা ইকুয়াল দিবা, অবশ্যই নিচেরটা। 3.786। হ্যাঁ, 3.78 সেন্টিমিটার। তাহলে শ্যাফটের ব্যাস কত? 3.78 সেন্টিমিটার। এই বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার, ওইটা আরেকবার করি। হ্যাঁ স্যার, 3 লিখবো, তারপর হচ্ছে আমরা শিফট চাপ দিব,